ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 208 নারায়ণগঞ্জ 5-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 5-এ, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা কি রয়েছে। জনাব মাসুদুজ্জামান মাসুদ, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে আপনি যদি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, নারায়ণগঞ্জ 5কে গড়ার জন্য আপনার কি কি পরিকল্পনা থাকবে? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনার ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার দর্শকদের এবং নারায়ণগঞ্জ 5 আসনের নাগরিকদের। আমাদের আসলে জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি, ইনশাল্লাহ নির্বাচন করতে যাচ্ছি আমরা। আমাদের একটা পরিকল্পনা আছে এই শহরটাকে বাসযোগ্য একটা নগরী গড়ার। এই শহর এবং বন্দরকে মিলিয়ে অনেক ধরনের পরিকল্পনা আছে। এর ভিতরে ধরেন যানজট একটা মূল সমস্যা এই শহরের, আইন শৃঙ্খলা এটাও একটা বড় ইস্যু, মাদক একটা বড় ইস্যু, কিশোর গ্যাং বলতে যা বোঝায় এটা একটা বড় ইস্যু। এই সমস্ত নিয়ে আমরা কাজ করতে চাই। পাশাপাশি তরুণদেরকে এবং প্রবীণদেরকে যোগ করে আমরা তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করে এই শহরটাকে একটা বাসযোগ্য এবং আধুনিক নগর গড়ার আমাদের পরিকল্পনা আছে। আপনি দেখবেন যে আমাদের শহরটা চলার অনুপযোগী হয়ে গেছে, এবং সমস্ত জায়গাটার এই যে ড্রেনেজ ব্যবস্থা বলেন, ফুটপাত বলেন, এখানে সাধারণ মানুষ হাঁটতে পারে না। এই জায়গাটাতে আমাদের অনেক বড় একটা পরিকল্পনা, সেটা সিটি কর্পোরেশনের সাথে নিয়ে একটা কাজ করার আমাদের পরিকল্পনা আছে। আইন শৃঙ্খলা, আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটা বড় শহর এবং এটা একটা শিল্প বান্ধব শহর, শিল্প নগরী। শিল্প বান্ধব কতটা আসলে সেটা বলা যায় না, শিল্প বান্ধব আসলেই না। এরপরে আছে আপনার ধরেন এই যে নদী, শীতলক্ষ্যার নদীটা আসলে এখন মৃত। এই নদীটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। পরিবেশ যথেষ্ট খারাপ, আপনি শ্বাস নিতে পারা যায় না শহরটার ভিতরে, ধুলাবালি ময়লা। এবং আরও একটা জিনিস, এই যে মাদক একটা মানে বড় ইস্যু, আমাদের তরুণ সমাজকে কিন্তু শেষ করে দিচ্ছে। আমাদের মানুষ কিন্তু ঘরে ঘরে যান, ঘরে ঘরে এই সমস্যা আছে। আমাদের যারা প্যারেন্টস আছে, অভিভাবকদের একটা মূল দিক হচ্ছে যে এই মাদক থেকে আমাদেরকে মুক্তি দেন। আইন শৃঙ্খলাটা যেরকম খারাপ, মাদক নিয়েও অনেক বাজে একটা অবস্থা আছে। সর্বোপরি অনেক বড় একটা কাজের জায়গা আছে এডুকেশন নিয়ে, এবং ইন্ডাস্ট্রিয়াল হাব আমরা করতে চাই। আমরা একটা মেডিকেল কলেজের একটা ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটা প্ল্যান আছে, আমরা একটা নদীর ওই পারে, যেহেতু বন্দরে, যেহেতু শহরে এত বড় জায়গা নাই, সেখানে আমরা একটা বড় ইকোনমিক জোন করার পরিকল্পনা আমাদের আছে, আমাদের দলের আছে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার অনেক বড় একটা পরিকল্পনা সারা দেশব্যাপী আছে, এবং সেটা অবশ্যই আমি আশা করব প্রায়োরিটি দিবেন নারায়ণগঞ্জকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে নারায়ণগঞ্জের 5টি আসনের নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস। আমাদের পরবর্তী আয়োজন সংসদীয় আসন 209-এ। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।